আজকের এই সেকেন্ড ক্লাসে আমরা এক্সপোর্ট করতে কী লাইসেন্স লাগে সেসব বিষয় নিয়ে আলোচনা করব। এক্সপোর্ট করতে গেলে বিভিন্ন লাইসেন্স এবং ডকুমেন্টসের প্রয়োজন হয়, যেগুলো ছাড়া এক্সপোর্ট করা একদমই অসম্ভব। তার ভিতরে বেশ কিছু ডকুমেন্ট আছে যেগুলো নেয়ার জন্য বেশ কিছু সমস্যা ফেস করতে হয়। আর এখানে বেশ কিছু টাকা পয়সারও ব্যাপার আছে। এখানে অনেকগুলো লাইসেন্স আপনাকে লাগবে, অনেকগুলো বোর্ডের মেম্বার আপনাকে হতে হবে, অর্থাৎ বিভিন্ন চেম্বার অফ কমার্সের মেম্বার হতে হবে। সেক্ষেত্রে আপনার বেশ ভালো একটি অ্যামাউন্টের টাকা খরচ হবে। এছাড়াও সম্পূর্ণ বিষয়টি আজকের এই ক্লাসে বিস্তারিত আলোচনা করব। এক্সপোর্ট করার জন্য বা বাংলাদেশে ব্যবসা করার জন্য আপনাকে সর্বপ্রথম যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে ট্রেড লাইসেন্স। আপনার ব্যবসার প্রথম পরিচয় হলো ট্রেড লাইসেন্স। সিটি কর্পোরেশন বা ইউনিয়ন পরিষদ থেকে সংগ্রহ করতে হয়। ব্যবসার নাম ও ঠিকানা এখানে সুনির্দিষ্ট থাকতে হয়। এছাড়া এটি প্রতি বছরের জুন মাসের পর নবায়ন করতে হয়। এরপরে লাগবে ই-টিন বা বিন, ভ্যাট নিবন্ধন। ই-টিন বা কর নিবন্ধন যেটাকে বলে, এটি অনলাইন থেকে বিনামূল্যে নেওয়া যায়। ব্যবসার নামে বা ব্যক্তিগত নামে এটি করা সম্ভব। এক্সপোর্ট রেজিস্ট্রেশনের জন্য আপডেট ট্যাক্স রিটার্ন জমা দেওয়া বাধ্যতামূলক। ভ্যাট বা বিন নাম্বার যেটাকে বলা হয়, 00 সংখ্যার এই ভ্যাট নিবন্ধনটি কাস্টমস এবং ব্যাংকিং লেনদেনের জন্য অপরিহার্য। এটি ছাড়া এলসি অর্থাৎ লেটার অফ ক্রেডিট খোলা বা পণ্য শিপমেন্ট করা অসম্ভব। এরপর যে জিনিসটি আছে সেটা হচ্ছে ইআরসি বা এক্সপোর্টের জন্য সবথেকে বাধ্যতামূলক এবং গুরুত্বপূর্ণ জিনিস, যেটাকে বলা হয় এক্সপোর্ট রেজিস্ট্রেশন সার্টিফিকেট বা ইআরসি। এটি হলো এক্সপোর্টের আসল পাসপোর্ট। এটি প্রদান করে সিসিআইই, আমদানি ও রপ্তানি প্রদান নিয়ন্ত্রকের দপ্তর। এটি সম্পূর্ণ অনলাইনে আবেদন করতে হয়। এটি ছাড়া কোনো ব্যাংক আপনার এক্সপোর্ট প্রসেসিং গ্রহণ করবে না। অন্যান্য প্রয়োজনীয় কাগজপত্র, যেমন প্রথমে যেটি বলেছিলাম চেম্বার অফ কমার্স, বিজিএমইএ, বিকেএমইএ বা জেলা চেম্বার অফ কমার্সের সনদপত্র প্রয়োজন হয়। ব্যাংক সলভেন্সি, আপনার ব্যাংক থেকে একটি সলভেন্সি সার্টিফিকেট বা স্টেটমেন্ট সংগ্রহ করতে হবে। অফিস ভাড়ার দলিল, আপনার ব্যবসার নামে উল্লেখযোগ্য একটি বৈধ অফিসিয়াল রেন্ট এগ্রিমেন্ট থাকতে হবে। ইআরসি সরকারি ফি, ইআরসি করতে আপনার 11,500 টাকা খরচ হবে। 10,000 টাকা মূল ফি এবং 1,500 টাকা এর ভ্যাট। এটি সরকার ট্রেজারি চালানোর মাধ্যমে প্রদান করতে হবে। লাইসেন্স ও নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষ, এখানে একটি চার্ট দেওয়া হয়েছে যেখানে বলা আছে যে আপনার কোন কোন লাইসেন্সের নাম আছে। এখানে প্রদানকারী কর্তৃপক্ষ অর্থাৎ কোথা থেকে আপনাকে এগুলো কালেক্ট করতে হবে আর এগুলোর নবায়নকাল আপনারা এটা পড়ে দেখতে পারেন। পরবর্তী স্লাইডে আমরা দেখতে পাচ্ছি লাইসেন্সের প্রক্রিয়া বা ধাপ। লাইসেন্স করার জন্য আপনাকে এই ধাপগুলোর উপর দিয়ে পার হতে হবে। প্রথমে আপনাকে ট্রেড লাইসেন্স সংগ্রহ করতে হবে, তারপর টিন ও বিন সম্পন্ন করতে হবে। তৃতীয় ধাপে আপনার ব্যাংক অ্যাকাউন্ট খুলতে হবে। চতুর্থ ধাপে আপনাকে মেম্বার অর্থাৎ চেম্বার অফ কমার্স বা বোর্ডের মেম্বার হতে হবে, যেটা মেম্বারশিপ গ্রহণের কথা বলেছি। পঞ্চম ধাপে অনলাইনে ইআরসির আবেদন করতে হবে, অর্থাৎ এক্সপোর্ট রেজিস্ট্রেশন সার্টিফিকেটের জন্য আপনার আবেদন করতে হবে। পুরো প্রক্রিয়াটি সম্পন্ন করার জন্য 10 থেকে 15 কর্মদিবস সময় লাগতে পারে। সতর্কতা ও টিপস, সকল ডকুমেন্টে আপনার ব্যবসার নাম ও বানান একই রাখুন। অফিস ঠিকানার ব্যাপারে সচেতন থাকুন, স্থায়ী বা ভাড়া। সরকারি ফি সবসময় সোনালী ব্যাংক বা বাংলাদেশ ব্যাংকের চালানের মাধ্যমে দিন। দালালের খপ্পরে না পড়ে নিজে অনলাইনে আবেদন করার চেষ্টা করুন। অনলাইনে লাইসেন্স সিস্টেম বর্তমান বাংলাদেশ সরকারের সিসিআইই বিভাগ সম্পূর্ণ ডিজিটাল, তাই ঘরে বসেই আপনি আপনার ইআরসির ডাউনলোড এবং প্রিন্ট করতে পারবেন। পরবর্তী ক্লাসের টিপস, প্রোডাক্ট সোর্সিং ও সিলেকশন, কোন পণ্য বেশি লাভজনক এবং কিভাবে বায়ারের মন জয় করবেন, এসব বিষয়ে আমরা পরবর্তী ভিডিওগুলোতে আলোচনা করব। সাথে থাকতে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দেবেন। ধন্যবাদ।